পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করিলে বিচার, আমার পাপের করিলে বিচার, বাঁচার উপায় নাই। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় মাবুদ, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করিলে বিচার, আমার পাপের করিলে বিচার, বাঁচার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় মাবুদ, মাফ করো আমায়। জোরে বলুন। এইভাবে বলতে দেরি আল্লাহর কাছে সেই মাফি চাইতে দেরি হবে, হবে। হ্যাঁ যুবক, কারণ আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বান্দারে বড্ড ভালোবাসেন। কত ভালোবাসেন আপনার কেউ বলেন ৭০টা মায়ের ভালোবাসা যতগুলো, ওই এক পাল্লায় যদি মায়ের আপনার ৭০টা মায়ের ভালোবাসা আপনার জমা করা হয়, আমার আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি কত, সেটা যদি একদিকে করা হয়, ওই ৭০টা মায়ের ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসার কাছে হালকা হয়ে যাবে। জোরে বলুন। আমার আল্লাহ তার নিজের বান্দাকে এইভাবে ভালোবাসে। আমার আল্লাহ চাই না তার আদরের বানানো বান্দাগুলো জাহান্নামের লোকড়ি হোক, জাহান্নামে জ্বলুক। আমার আল্লাহ আদৌ চায় না। তার জন্য আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে কত ভালোবাসে। দুনিয়াতে নজির দেখেন, আজকে দুনিয়ার সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ নাই, কিন্তু আমার আল্লাহ নিঃস্বার্থে বান্দাদেরকে ভালোবাসছেন। জোরে বলুন। দুনিয়াতে সবাই স্বার্থপর, আমার আল্লাহ নিঃস্বার্থে ভালোবাসছেন। একটার পরে একটা বান্দাকে নিয়ামত দিচ্ছেন। আমার আল্লাহ কোনোদিন আমার কাছে কোনো জিনিসের আবদার করেন নাই। জোরে বলুন। এই আবদার করছেন, কোনোদিন কিছু আবদার করেছে আল্লাহ আমার আপনার কাছে? করেন? এই যে একটা বাতি জ্বলছে না, আলা, এই আলাটা জ্বালাবার জন্য আমাদেরকে পয়সা দিতে হচ্ছে কি হচ্ছে না? বিনা পয়সাতে ফ্রিতে জ্বালাতে দিবে? দিবে? আপনার বাড়িতে যে আলা চলে, ফ্যান ঘুরে, এর জন্য মাসে বা ৩ মাস আড়ে আপনার কাছে বিল আসে না? আসে না? অথচ আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমার আপনার সুবিধার্থে, বান্দা তুমি রাতের বেলা আরাম করবা, এর জন্য রাতকে অন্ধকার করেছে। বান্দা তুমি দিনের বেলা কাজকর্ম করবা, তোমার আলার প্রয়োজন। তার জন্য আল্লাহ পাক রাব্বুল ইজ্জত ওই আসমানে একটা আলার ব্যবস্থা করেছে, সূর্যের ব্যবস্থা করেছে। জোরে বলুন। বলেন, আপনারা কোনোদিন এই সূর্যের বিল দিয়েছেন? যদি আমার আপনার আল্লাহ এই সূর্যের বিল কোনো মানুষের কাছে চাইতো, পৃথিবীর কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব ছিল? কোনোদিন সম্ভব ছিল না। শুধু তাই নয়, একবার নিজের আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের নিয়ামতগুলোর দিকে তাকাইয়া দেখেন রে মুমিন, আপনারা জমি আবাদ করতে গেলে অনেক টাইমে দেখতে পাওয়া যায় ওই মেশিনওয়ালার কাছ থেকে পানি নিতে গেলে ওই মেশিনওয়ালা 1 ঘন্টায় 150 টাকা কিংবা 300 টাকা ঘন্টা লেয় কি লেয় না?
না? আপনাদের দিকে ফ্রিতে দেয় মনে হয়, ফ্রিতে দেয় না? অথচ মেশিনের শুধু মালিক, ও কিসের মালিক? মেশিনের মালিক। ও পানিটা নিজে আবিষ্কার করে না, ওই পুকুরের মধ্যে পাইপ ফেলে ওই আল্লাহর দেওয়া পানিটাই ছিঁচে আপনার জমিতে দিবে, তার জন্য ঘন্টায় 300 টাকা বা 200 টাকা। আমার আল্লাহর নিয়ামতের উপরে কুরবান যান। আপনার জমিতে যখন যেমন পানির প্রয়োজন, আল্লাহর কাছে যাওয়ারও প্রয়োজন পড়ে নাই। আমার আল্লাহ ডাইরেক্ট আপনার জমিতে পানি বর্ষণ করেছে। জোরে বলুন, বলেন কোনদিন আমার আল্লাহকে সেই পানির বিল দিয়েছেন? দেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কত নিয়ামত, এক একটা নিয়ামত বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে, তবুও শেষ হবে না। তবে বুঝবার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ামত আপনাদের সম্মুখে তুলে ধরছি। আজ আমি আপনি যে অক্সিজেনটা নিই, যেই অক্সিজেনটা আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য যদি বন্ধ করে দিত, দুনিয়ার মধ্যে একটা প্রাণী বেঁচে থাকতো না। হে নবীর উম্মতেরা দল, এই অক্সিজেনের মূল্য আমরা এতদিনে বুঝতে পারে নাই। তবে গত মহামারী ওই করোনা ভাইরাসে আমরা বুঝতে পেরেছিলাম, যখন ওই আপনার অক্সিজেন বেগরে আপনার রুগীগুলো হাসপাতালে আর আপনার নার্সিং হোমে মারা যাচ্ছিল। ওই টাইমে এক একটা অক্সিজেন সিলিন্ডার 15,000, 20,000, 60,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কথা ঠিক না ভুল? দেখেন না এই দৃশ্যগুলো? এক একটা সিলিন্ডার 60,000, 50,000, 60,000 টাকা দিয়ে কতক্ষণ অক্সিজেন নিতে পারবে? একটা সিলিন্ডার থেকে বড়জোর 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা অক্সিজেন নেবার জন্য যদি 60 থেকে 70,000 টাকা খরচ হয়, হে মুমিন, একবার আমার আল্লাহর দেওয়া অক্সিজেনের দিকে একটু ভ্রুক্ষেপ করেন। আপনার বয়স 60 বছর বা 70 বছর, এই 60 থেকে 70 বছর বয়সে আল্লাহর দেওয়া কত তাজা তাজা অক্সিজেন, কত মিলিয়ন টন অক্সিজেন আপনি এই নাক দ্বারা ক্ষয়ক্ষতি করেছেন। আমার আল্লাহ কোনোদিন আপনার কাছে আটা নাও আবদার করে নাই। জোরে বলুন, সবটাই ফ্রিতে করে দিয়েছেন। শুধু তাই নয়, হে পর্দার আড়ালের মা, একবার আমার আল্লাহর দেয়া নিয়ামত গুলোর দিকে তাকাইয়া দেখে না, এতগুলো নিয়ামত পাওয়ার পরেও আপনি একবার আল্লাহর শুকরিয়া না আদায় করলেন না। অথচ আপনার স্বামী যদি একটা কোনো কারখানায় কাজ করে, আপনার স্বামী যদি মাসে 50,000 টাকা পায়, আপনি স্ত্রী হয়েও আপনার স্বামীর মালিকের প্রশংসা করে না যে আমার স্বামী যেই কারখানায় কাজ করে সেই কারখানার মালিকটা বড় ভালো, সেই কারখানার মালিকটা বড় ভালো। বলল কেন ভালো? বলল আমার স্বামীকে 50,000 টাকা মাসে দেয়। আপনার স্বামীর সেই মালিকের প্রশংসা করেন রে মা, আমার স্বামীর মালিক বড় ভালো, আমার স্বামীর মালিক আপনার ওই পুজোর সময় অথবা আপনার ঈদ কুরবানির টাইমে আমার স্বামীকে বোনাস দেয়, আবার কাপড় দেয়, অনেক ধরনের পয়সা দেয়, অনেক আপনার দামি দামি উপহার দেয়। মা, আপনার স্বামীকে 50,000 টাকার মাস দেওয়ার জন্য আপনি ঠোঁট হিলিয়ে হিলিয়ে সেই মালিকের প্রশংসা করলেন রে মা। ওই টাইমে আমার আল্লাহ আপনার ঠোঁটের দিকে তাকাইয়া থাকে। হ্যাঁ বান্দি, আজকে একটা মালিক সামান্য 50,000 টাকা মাস দেওয়ার জন্য, একটু ফ্যাসিলিটি দেওয়ার জন্য সেই মালিকের ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে তুমি প্রশংসা করলে, সেই মালিকের তুমি প্রশংসা করলে। হ্যাঁ বান্দি, বলো বলো, আমি আল্লাহ আমার দেওয়াতে কোথায় ঘাটতি ছিল? আমি আল্লাহ তোমাকে কি দেয় নাই? আমি আল্লাহ ফ্রিতে তোমার জন্য সূর্যের তাপ করে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে চলার জন্য জমিন দিয়েছি। আজকে দুনিয়াতে কোনো সরকার যদি একটা তোমাকে রাস্তা করে দেয়, সেই রাস্তা
রাস্তায় চলার জন্য সরকারে তোমার কাছে ট্যাক্স নিবে। আমি আল্লাহ তোমাকে জমিন ছেড়ে দিয়েছে, তুমি ঘর বাড়ি করে থাকো। আমি আল্লাহ কোনোদিন তোমার কাছে ট্যাক্স নেয় নাই, কোনোদিন তোমার কাছে কোনোদিন টাকার আবদার করে নাই। বান্দা বান্দি বলো বলো, আজকে সেই মালিক 50,000 টাকা মাছ দেওয়ার জন্য ঠোঁট হিলিয়ে হিলিয়ে তার প্রশংসা করলে, আমি আল্লাহ আসমান থেকে তোমার জমিতে পানি দিলাম, আমি আল্লাহ একটা বারও আপনার কি বলে ঠোঁট হিলিয়ে হিলিয়ে আমি আল্লাহ আমার প্রশংসা করলে না। আমি আল্লাহ তোমাকে 3 টাইম খাবার ব্যবস্থা করে দিয়েছে, বান্দা একটা বারও আমি আল্লাহ আমার শুকরিয়া না আদায় করলে না। বান্দা বান্দি বলো বলো, আমি আল্লাহ আমার অপরাধ কি কারণে আমার শুকরিয়া না আদায় করলে না? আমি কোন জায়গায় ঘাটতি রেখেছিলাম? আমার দেওয়াতে তো কোনো ত্রুটি ছিল না। বান্দা এতগুলো নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহ আমার একটাবারও শুকরিয়া না আদায় করলে না রে মুমিন। অথচ আমি আল্লাহ তোমাদের যেটা দিয়েছি পৃথিবীর কোনো মালিক তোমাদেরকে এতটা দিতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে যেই সুবিধাটা দিয়েছি পৃথিবীর কোনো সরকার সেটা সুবিধা দিতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে যেই ফ্যাসিলিটিটা দিয়েছি দুনিয়ার কোনো মন্ত্রী দিতে পারবে না। অথচ আমি আল্লাহ আমার একটাবারও তোমরা শুকরিয়া না আদায় করলে না। এই দুনিয়ার মানুষ একবার তাকাইয়া তাকাইয়া দেখো, আমি আল্লাহ তোমাকে সুস্থ রাখার জন্য তোমার 3 টাইম খাবার ব্যবস্থা করেছি, তোমার শরীরটাকে ভালো রাখার জন্য আমি গাছের মধ্যে ভিটামিন ফল দিয়েছি। হ্যাঁ বান্দা, তোমার যখন ফল খাবার প্রয়োজন হবে তুমি আম খাও, কলা খাও, তোমার আঙ্গুর খাও, কিশমিশ খাও, কাজু খাও, যখন যেটা ইচ্ছা খাবে বান্দা, নিষেধ নাই। বান্দা তুমি একটু সেই নিয়ামতগুলোর মধ্যে তাকাইয়া দেখো, একটা কলার গাছ নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে মানুষ তোমাকে একটা ভিটামিন ফল উপহার দিয়েছে। আজকে আপনি মানুষ, আপনি যদি জানেন এখান থেকে আপনাদের স্ট্যান্ডে গেলে আপনার মরণ নিশ্চিত, আপনার মরণ হবেই কি হবে, তাহলে বলেন দেখি আপনাদের আমতলার মানুষ কখনো আপনাদের স্ট্যান্ডে যাবে? আপনাকে গ্যারেন্টি দিচ্ছে একজন যে গেলেই তোর মরণ হবেই। যাবে? বলে কেন? বলে স্ট্যান্ডে একটা বাঘ বসে আছে। বাঘ কি বসে আছে? খবরদার যাবে। অথচ একটা কেলার গাছ জানে আমি যদি ফল দিই এই মানুষের বাচ্চারা আমাকে জবাই করে কলাটাকে খেয়ে নেবে আর আমাকে ছেড়ে দিবে, আমাকে জীবিত কুরবানি করবে, জবাই করবে। একটা কেলার গাছ জানার সত্ত্বেও নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে আমাকে আপনাকে ভিটামিন ফল কলা উপহার দিয়েছে। জোরে বলুন বান্দা কলা খাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ফল ফলাদি দিয়ে আমাকে সুস্থ রাখার জন্য কতগুলো নিয়ামত দিয়েছে। শুধু তাই নয়, একটা ছোট্ট নিয়ামত আপনাদের সামনে তুলে ধরছি। একটা গাভী বাছুরটা হয়ে 2 মাসও হয় নাই, আপনি মানুষ সেই বাছুরের কাছ থেকে দুধটা কেড়ে খেয়েছেন। জোরে বলুন, খান নাই? বাছুরটাকে একটা 2 হাত 3 হাত দড়ি দিয়ে এইভাবে খুঁটিতে সারা রাত ধরে বেঁধে রেখেছেন। বাছুরটা মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আর চোখের পানি ফেলছে, আম্মু 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 আমাকে ক্ষুধা লেগেছে, আমাকে একটু দুগ্ধ দাও। বাছুরের মা যেহেতু আপনার বাক শক্তি নাই, তবে তার ভাষায় মাথা হিলিয়ে হিলিয়ে বলছে, বাবা ধন আমার কাছে দুগ্ধ চাইস না, আমি তোমাকে দুগ্ধ দিতে পারবো না। বাছুরের মাটাকে বাছুর বলছে, মা কেন দিবা না? ওই